প্রথমেই বলে রাখি, অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা ক্ষমা প্রার্থী। এবার বলি কি ঘটনা ঘটেছে। গত 13ই আগস্ট মঙ্গলবার বাঁকুড়া জেলার কতুলপুরের আমদহি গ্রামে 10 বছরের এক নাবালিকা ছাত্রীর বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছিল। পরদিন অর্থাৎ 14ই আগস্ট বুধবার সেই খবর প্রতিবাদী আওয়াজের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে তুলে ধরা হয়েছিল। তৎকালীন পাওয়া তথ্য অনুযায়ী চ্যানেলে প্রকাশ করা হয়েছিল অনুষ্কা সরকার নামে 4র্থ শ্রেণীর ওই নাবালিকা ছাত্রী স্কুল থেকে ফিরে তারপর প্রতিবেশীর বাড়িতে খেলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। কিন্তু পরবর্তী সময়ে জানা যায় স্কুল থেকে সেদিন বাড়ি ফেরেননি অনুষ্কা। কারণ বাড়ি ফেরার পথে বৃষ্টি হওয়ার কারণে বাড়ির অদূরে একটি শিব মন্দিরে দাঁড়িয়েছিল অনুষ্কা, তার কাকার ছেলে এবং প্রতিবেশী পরিবারের এক নাবালক পড়ুয়া। বৃষ্টি হওয়ার কারণে সেখানে দাঁড়িয়েছিল তারা। কিন্তু প্রতিবেশী তাপস রায়ের পরিবার থেকে কেউ একজন এসে নিজেদের বাড়ির ছেলে সহ তার সকলকে তাদের নিজেদের বাড়িতে নিয়ে চলে যায়। এই ঘটনার কিছুক্ষণ পরে তাপস রায়ের স্ত্রী হঠাৎ করে ফোন করেছিলেন অনুষ্কার বাবা সুমন্ত সরকারকে। তিনি নাকি ফোন করে বলেছিলেন অনুষ্কা তাদের বাড়িতে আছে, এসে নিয়ে যান। এই খবর পেয়ে অনুষ্কার বাবা সুমন্ত সরকার সেখানে তার মেয়েকে আনতে গিয়েছিলেন। গিয়ে তিনি দেখেন তার মেয়েকে নাকি বসিয়ে রাখা হয়েছে এবং তার হাত একেবারে বিদ্যুৎপৃষ্ট হয়ে ভয়ঙ্করভাবে পুড়ে গেছে। এদিকে রহস্যজনকভাবে সেই সময় তাপস রায়ের বাড়িতে নাকি কেউই ছিলেন না। মেয়েকে ওই অবস্থায় দেখে তড়িঘড়ি করে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সুমন্ত বাবু। কিন্তু চিকিৎসকেরা ছোট্ট অনুষ্কাকে মৃত বলে ঘোষণা করা হয়। মেয়ের এমন মর্মান্তিক মৃত্যুর কারণ ভাবিয়ে তোলে অনুষ্কার বাবা সুমন্ত সরকার সহ গোটা পরিবারকে। কারণ সুমন্ত বাবু বলেন, যখন তিনি মেয়েকে আনতে গিয়েছিলেন সেখানে মেয়ের ওই ভয়ঙ্কর পরিস্থিতি হবার পরও তাপস রায়ের বাড়িতে কেউ থাকেনি। আর তার বাড়িতে একেবারে বেআইনিভাবে হুকিং সিস্টেমে লেদের কাজ করা হয়, যেখানে বিপজ্জনকভাবে 440 লাইন দোতলার জানালার পাশেই রয়েছে। সুমন্তবাবু বলেন, ওরা নিজেদের ছেলেদের সাবধান করে দিয়ে আমার মেয়েকে সেখানে পাঠিয়ে দেয়। অতএব আমি সন্দেহ করছি ওরা হয়তো আমার মেয়েকে মেরে ফেলেছে। এই ঘটনার ন্যায্য বিচারের দাবি জানিয়েছেন অনুষ্কার বাবা সুমন্ত সরকার। জানা গেছে এই ঘটনায় অনুষ্কার বাবা তার মেয়ের মৃত্যুর ঘটনায় থানায় এফআইআর করেছেন। বিষয়টি নাকি আদালত পর্যন্ত গড়িয়েছে বলে জানা গেছে। এদিকে অনুষ্কার মৃত্যুর পর থেকেই অভিযুক্ত প্রতিবেশী পরিবারের সকল সদস্য নাকি ঘরছাড়া রয়েছেন, তাই তাদের প্রতি সন্দেহ সকলেরই বাড়ছে। অনেকেই বলছেন, যদি তারা কোনো দোষ না করে থাকে তাহলে কেন তারা পালিয়ে গেলেন। একটাই দাবি, পুলিশ যেন এই ঘটনার সঠিক তদন্ত করে এবং যে বা যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে যেন কঠোর পদক্ষেপ নেওয়া হয়। গত 13ই আগস্ট আমদহি গ্রামে যে ঘটনাটি ঘটে, প্রতিবাদী নিউজ বলে একটি নিউজ তার অনিচ্ছাকৃতভাবে ভুল বিবরণ দেয়। সঠিক বিবরণ হচ্ছে, আমার মেয়ে স্কুল থেকে বাড়ি আসার পথে তাপস রায়ের স্ত্রী তাকে ডেকে নিয়ে যায় এবং তারপর আমাকে ফোন করে যে তোমার মেয়েকে নিয়ে যাও, এবং আমি তৎক্ষণাৎই আমার মেয়েকে আনতে যাই। আনতে গিয়ে দেখি আমার মেয়েকে তারা মেরে চেয়ারে বসিয়ে রেখে দিয়েছে এবং কি হয়েছে সঠিক সেটা আমি দেখিনি। এবং আমি দেখি আমার মেয়ের হাতটি পুরো জ্বলে গেছে এবং জ্বলা অবস্থায় তারা সেইভাবে চেয়ারে বস করিয়ে রেখে তারা যে যার পালিয়ে যায়। এবং আমি আমার ভাইয়েরা মিলে তৎক্ষণাৎ আমার মেয়েকে গোগরা প্রাথমিক হসপিটালে নিয়ে যাই। সেখানে নিয়ে গেলে ডাক্তারবাবু তাকে মৃত বলে ঘোষণা করে এবং তার বাড়ি আমি দেখতে পাই যে বাড়ির এক আঙুল ছেড়ে পুরো জানালার ধারে 440 লাইন জানালার ওপরে আছে, 4টে তারের অ্যালুমিনিয়াম 440 লাইন, এবং সেইখান থেকে পুরো বাড়ি হুকিং চলছে এবং পুরো বাড়িটাকে পাওয়ার হাউস বানিয়ে লেদ চালাচ্ছে। এবং সেইখানে আমার মেয়েকে তারা পাঠিয়ে দেয় এবং তার ছেলে মেয়েকে সাবধান করে রেখে দেয়। এবং আমাকে এই অবস্থায় আমি যে আমার মেয়েকে দেখি এবং সেইখান থেকে হসপিটালে নিয়ে যেতেই মৃত ঘোষণা করে। এবং আমি আর গোটা বিবরণীটা তারাই জানবে যে মেরেছে না মার্ডার করেছে, এবং তারা এখন ফেরার হয়ে পালিয়ে যায়। অতএব আমি ভাবি যে তারা আমার মেয়েকে মার্ডার করে দিয়েছে। আমি প্রতিবাদী নিউজের কাছে একটাই অনুরোধ করি, আমার মেয়ে যেন সুবিচার পায় এবং ভুল কাস্টিংটাকে কেটে সঠিক
বিবরণী দিতে আমাকে সাহায্য করে এবং আমার মেয়ের সুবিচার যেন পাইয়ে দেয়। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।